আসসালামু আলাইকুম। থার্ড ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা চেষ্টা করছি উইথ ক্রুজটাকে একটু ভালো ওয়েতে শেষ করার জন্য। তো আজকে স্টার্ট করব। ওকে, 8 নাম্বারটা সলভ করব। পড়ি একটু, হ্যাঁ। Keeping promise given to anyone is a must. একজনের কাছে প্রমিস দেওয়া বা প্রমিস রাখা to anyone is a must, অবশ্যভাবে একটা কাজ। Though it takes much perseverance to keep promise honestly. যদিও এটা খুবই অধ্যবসায়ের একটা কাজ বা ধৈর্যের একটা কাজ, টু কিপ প্রমিস অনেস্টলি আপনার প্রমিসটাকে রাখা একটা অধ্যবসায়ের কাজ, মানে খুব ধৈর্যের একটা কাজ। সিন্স মানে যেহেতু কিপিং প্রমিস ইজ আ ড্যাশ অফ রিমেম্বারেন্স, অর্থাৎ রিমেম্বারেন্স বা মনে রাখার মতো একটা কী হতে পারে, ইজ এ কিপিং প্রমিস রাখা একটা কী হতে পারে, যে অপশন কি আছে, চিট, কেয়ার, মেক, ম্যাটার। এই যে ম্যাটারটা কিন্তু হতে পারে। স্টোরি অফ রিমেম্বারেন্স না, এটা হতে পারে। ট্রিট অফ রিমেম্বারেন্স না। টেল, থিঙ্ক, ফেস, প্রমিস। আপনি দেখেন তাহলে ইজ আ ম্যাটার অফ রিমেম্বারেন্স, ইজ আ ম্যাটার অফ রিমেম্বারেন্স। একটা স্মরণ রাখার মতো একটা বিষয় হচ্ছে প্রমিস রাখা। উই শুড বি ড্যাশ whenever we make promise. আমরা যখন প্রমিস রাখবো আমাদেরকে কি হতে হবে, আমাদের অবশ্যই এই যে দেখেন এখানে আছে কেয়ার, আমাদের অবশ্যই কী হইতে হবে, কেয়ার হইতে হবে। হ্যাঁ, হবে না, আমাদের অবশ্যই হইতে হবে কি, কেয়ারফুল। তাহলে এখানে আমি একটা ফুল যুক্ত করে জিনিসটাকে আরেকটু সুন্দর করে দিলাম। হ্যাঁ, ওয়াইল ড্যাশ, ওয়াইলের পরে যদি ভার্ব থাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। এই রুলসটা যদি জানা থাকে তাহলে আপনি পারবেন। ওয়াইল মানে যখন, তাহলে ওয়াইল ড্যাশ অ্যান্ড আনঅ্যাভয়েডেবল, যেই জিনিসটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এমন একটা ডেঞ্জার। যখন আনঅ্যাভয়েডেবল একটা ডেঞ্জারকে আমরা কি করি, আচ্ছা, পিপল ইউজুয়ালি, জনগণ সাধারণত ড্যাশ এনি প্রমিস অনলি টু বি ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন থেকে ড্যাশ পাওয়ার জন্য উইদাউট পারফেক্ট ড্যাশ। আচ্ছা, লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গাটাতে ওয়াইল ড্যাশ এনি আনঅ্যাভয়েডেবল ডেঞ্জারে আমরা যখন মুখোমুখি হই, তাহলে মুখোমুখি হওয়া এখানে কি আছে, ফেস। তাহলে এখানে ওয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কি হবে, ফেসিং। আচ্ছা, পিপল ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস, পিপল বা মানুষ, ইউজুয়ালি বাদ দেন, মানুষ কি করে, এনি প্রমিসটা কি করে, মেক প্রমিস। হ্যাঁ, ওইখানে আছে কিপ প্রমিস, তো কিপ প্রমিস না, তো আমরা এখানে মেক প্রমিস দেবো। তাহলে পিপল ইউজুয়ালি মেক এনি প্রমিস। এখন প্রশ্ন হতে পারে আমি এখানে এস বাই এস কেন দিলাম না, প্রশ্ন আসতে পারে না, এস বাই এসটা কেন দিলাম না, কারণ পিপল আছে। পিপল কি একজন নাকি অনেকজন, তাহলে ভার্বের সাথে এস বাই এস দেওয়ার প্রয়োজন নেই। পিপল ইউজুয়ালি মেক এনি প্রমিস অনলি টু বি, যখন আনঅ্যাভয়েডেবল একটা ডেঞ্জারের মুখোমুখি হই আমরা, তখন আমরা প্রমিসটা করি আর কি, অনলি টু বি, শুধুমাত্র, টু বি ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন থেকে উদ্ধার পাওয়ার জন্য, সিচুয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে এই যে দেখেন রেস্কিউ মানে কি, রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার পাওয়া। তাহলে টু বি আছে, এই কথাটা খেয়াল করতে হবে। টু বি
তাহলে টু বির পরে আপনাকে অবশ্যই V3 যোগ করতে হবে। তাহলে টু বি রেস্কিউড, টু বি রেস্কিউড, উদ্ধার পেতে, উদ্ধার পেতে মানে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা প্রমিস করি আমরা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য উইদাউট ছাড়া, পারফেক্ট ড্যাশ, পারফেক্ট চিন্তা ভাবনা ছাড়াই আমরা কাজটা করে ফেলি। তাহলে পারফেক্ট চিন্তা ভাবনা, থিঙ্ক, তাহলে পারফেক্ট বাদ দেন আপনি, এখানে কি উইদাউট ভার্ব প্লাস আইএনজি, তাহলে উইদাউট পারফেক্ট থিঙ্কিং। এখন এখানে প্রিপোজিশনের পর আমরা জানি নাউন হয়, তাহলে আপনি দিতে পারেন উইদাউট পারফেক্ট থট, উইদাউট পারফেক্ট থট, উইদাউট পারফেক্ট থিঙ্কিংও হবে, উইদাউট পারফেক্ট থটও হবে। ওকে, তাহলে এবার আমরা একটু পরের পার্টটা একটু করি। আফটার বিং রেস্কিউড মোস্ট পিপল, মানে উদ্ধার পাওয়ার পরে মোস্ট পিপল বেশিরভাগ মানুষ ড্যাশ ফরগেট ভুলে যায় দ্য প্রমিসেস গিভেন, কি প্রমিসটা তারা করছে উদ্ধার পাওয়ার পর তারা এটা ভুলে যায়। তাহলে মোস্ট পিপল বেশিরভাগ মানুষ ভুলে যায়। এখন ভার্ব আছে সাবজেক্ট আছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা অ্যাডভার্ব হবে। তাহলে বেশিরভাগ মানুষ ভুলে যায়, বেশিরভাগ মানুষ সম্পূর্ণ ভুলে যায়, তাহলে এখানে কী হবে কমপ্লিটলি, বেশিরভাগ মানুষ পিপল কমপ্লিটলি ফরগেট, কমপ্লিটলি ফরগেট দ্য প্রমিসেস গিভেন। ওকে, তাহলে এইবার আমি যদি পরের লাইনটা একটু করি, a dash about the Pied Piper of Germany dash how the piper was deliberately dashed by the mayor who has made promises to give Piper 1000 guilders for his work। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত আগে আপনি একটা মনোযোগ দিয়ে একটু পড়েন। ওকে, এখানে হচ্ছে এই যে এ ড্যাশ অ্যাবাউট দ্য পাইড পাইপার অফ জার্মানি, তাহলে এ ড্যাশ অ্যাবাউট দ্য পাইড পাইপার অফ জার্মানির গল্প তো আমরা পড়ছি, তাহলে আ স্টোরি একটা গল্প, আ স্টোরি অ্যাবাউট দ্য পাইড পাইপার অফ জার্মানি ড্যাশ হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিবারেটলি ড্যাশ, এখানে ডেলিবারেটলি বাদ দেন আপনি, ওয়াজ আছে, তাহলে পাইড পাইপার ওয়াজ ড্যাশ বাই দ্য মেয়র, এই বাই দিয়া এ দেখে আপনি আরেকটু বুঝতে পারলেন। তাহলে পাইড পাইপার ওয়াজ চিটেড আছে কিন্তু চিট আপনাকে ইডি ফর্মে বসাতে হবে, কারণ ওয়াজ আছে। পাইড পাইপার কি চিট করতে পারবে মেয়রের সাথে? জীবনেও না। তাহলে সে চিটেড হয়েছে মেয়রের দ্বারা। তাহলে এই যে প্যাসিভ সেন্স, যখন সাবজেক্ট কোনো একটা কাজ না করতে পারে তখন এটা প্যাসিভ হয়। ওয়াজ চিটেড প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে। এখন প্রশ্ন হচ্ছে আ স্টোরি অ্যাবাউট পাইড পাইপার অফ জার্মানি ড্যাশ হাউ দ্য পাইপার ওয়াজ সামথিং। হ্যাঁ, তাহলে এই যে অফ জার্মানি, এখানে প্রিপোজিশন থেকে জার্মানি বাদ, অ্যাবাউট দ্য পাইড পেপার বাদ, প্রিপোজিশন থেকে যা আছে এগুলো আপনি মনে মনে ভাববেন না। তাহলে এখানে মেইন সাবজেক্টটা কি? আ স্টোরি। মেইন সাবজেক্টটা কি? আ স্টোরি। তাহলে আ স্টোরি টেল, একটা স্টোরি বলে, টেলস। এখন অনেকে আমাকে প্রশ্ন করছে, ওইদিন অফলাইন ব্যাচে প্রশ্ন করলো একজন যে এখানে টেল কেন হবে, কারণ গল্পটা তো আগের। আপনাকে বুঝতে হবে গল্পের ভিতরের কাহিনী বলে নাই, কিন্তু এই গল্পটা ধরেন রবীন্দ্রনাথ একটা গল্প লিখছে ধরেন অনেক আগে, গল্পটা কি এখনও আমাদেরকে বলে না প্রেজেন্টে? তাহলে টেলস। বুঝতে পারছেন? আপনি 60 গম্বুজ মস্ক নিয়ে বলবেন ধরেন, হ্যাঁ, এখন 60 গম্বুজ মস্কে আপনার ধরেন আপনি বললেন 17টা পিলার ছিল, আমার তো মনে নেই এক্স্যাক্টলি 60টা পিলার ছিল ধরেন, এখন 60টা পিলার ছিল, এখন কি নাই? বর্তমানে যেহেতু আছে তাহলে আপনাকে প্রেজেন্টেই বলতে হবে। সে এটা পূর্বে ছিল বাট এখনও তো আছে, ঠিক না? তাহলে এই যে এই প্রেজেন্টের কাহিনীটা বুঝছেন, স্টোরি দেখে এখানে পাস্ট হবে না কিন্তু। ওকে, ওয়াজ মেড দ্য প্রমিস, আই থিঙ্ক এখান থেকে এ পর্যন্ত বোঝা গেছে আপনাদের। আমরা এটা ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 এবং সিলেট বোর্ড 2017 আশা করছেন। আমি চেষ্টা করি